হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের এফডব্লিউভি এর সর্বশেষ কিছু কথা নিয়ে। অর্থাৎ আজকের ভিডিওটি গতানুগতিক ধারায় সর্বশেষ আপডেট বা এই বিষয় নয়। আমার কথা হচ্ছে আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনাদের এই এফডব্লিউভি এর ভবিষ্যৎ অন্ধকার হওয়ার মূল কারণটা কী, বা এর পেছনে কারা দায়ী এবং কি করলে আপনারা এর থেকে পরিত্রাণ পাবেন বা এটার সমস্যার সমাধান হতে পারে, এই নিয়ে মূলত আলোচনা করব। আশা করছি আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনাদের জন্য উপকার হবে। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে আপনারা তো জানেন যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে এফডব্লিউভি এর নিয়োগ বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু তারই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে কিছু প্রার্থী সিন্ডিকেটের প্ররোচনায় পড়ে রিট মামলা দাখিল করে। আমি এখানে প্ররোচনায় কথাটা এই কারণে বললাম, এখানে আপনারা দেখেন যে আপনারা সরাসরি রিট মামলা করতে গেছেন, মানে রিট মামলা করার পরে আপনারা আবার অধিদপ্তরের সামনে আন্দোলন করছেন, বকাঝকা তর্ক পর্যন্ত করছেন। কিন্তু এই বকাঝকা বা তর্ক, আন্দোলন, অবস্থান, মানববন্ধন এটা যদি আপনারা রিট না করে রিটের আগেই করতেন তাহলে আপনাদের জন্য ভালো হতো। এখন আমি যে বললাম প্ররোচনায় পড়ে কেন করা হলো, আসলে যখন দেখা গেল যে অনিয়ম ও দুর্নীতির কারণে সরকার একটু হার্ডলাইনে গেছিলো যে আসলে এই নিয়োগটা স্বচ্ছ করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছিল, তো তখন দেখা গেছে যারা সিন্ডিকেট মূলত শত কোটি টাকার লেনদেন করেছে তাদের পছন্দ মাফিক প্রার্থী নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে না। কিন্তু না হওয়াতে এখন পরীক্ষা চূড়ান্তভাবে বাতিলের ঘোষণা হয়ে গেলে মূলত যে টাকার লেনদেন করা হয়েছিল সেই টাকাটাও মূলত ফেরত দেওয়া লাগবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরীক্ষার টাকা, মানে ওই যে লেনদেন হয়েছে সেই টাকা ব্যাক দিতে গেলে কয়েক শত কোটি টাকার ওনাদের সংস্থানের প্রয়োজন রয়েছে। তো দালাল কিংবা সিন্ডিকেট তারা বুদ্ধি করে কৌশল খাটিয়ে কিছু প্রার্থীদেরকে দিয়ে ওনারা একটা রিট মামলা করিয়েছে যাতে এটা দীর্ঘদিন ঝুলানো থাকে, অর্থাৎ প্রার্থীরা যাতে দালালদের কাছে কোনো ধরনের চাপ প্রয়োগ করতে না পারে অর্থ ফেরতের বিষয়ে। তো আপনারা এটাতে খুশি, ওনাদের তাদের সাথে ছিলেন, পাশে ছিলেন, কিন্তু আসলে দেখা গেল যে ওনারা তেমন আপনাদের জন্য কোনো কাজ করতেছে না। কারণ আর একটা কথা তো বারবার বলা হচ্ছে যে অধিদপ্তরের যে সিন্ডিকেট রয়েছে একটি সিন্ডিকেট চায় এই বিষয়টি যাতে কোনো ধরনের খোলাসা বা সুরাহা না হয়ে আসে। এই যে নতুন করে যদি মৌখিক পরীক্ষার ডেটও হয়ে থাকে তাহলে দেখবেন যে ওদেরকে টাকা ফেরত দেওয়া লাগবে, এক। দ্বিতীয়ত, আবার যদি নতুন করে পরীক্ষা নেওয়া হয় শুরু থেকেই লিখিত এবং মৌখিক, তাহলে তারপরেও ওনাদেরকে অর্থ ফেরত দিতে হবে। অর্থাৎ এটার কিছু একটা সমাধান আসলে মূলত ওনাদের জন্য প্রবলেম। এখন যদি এটা দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যায় তাহলে ওনাদের লাভ। তো এখন যাই হোক, এখন যে মূল যে আপনাদের করণীয়টা, এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি বলেছি যে অধিদপ্তর ওনারা লিভ টু আপিলের পরিকল্পনা করছে এবং লিভ টু আপিলের বিষয়ে ওনারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তো এখন এখানে আরেকটি বিষয় আপনাদের উল্লেখ করি, কিছুদিন আগে এপ্রিলে একটা মিটিংয়ের বৈঠকের কথার বিষয়ে একটা নোটিশ বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে যে আসলে ওখানে বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে যে 2014 সাল থেকে এ পর্যন্ত সকল প্রকার নিয়োগ দ্রুত বাস্তবায়ন করা। এখানে দ্রুত বাস্তবায়ন করা বলতে আপনাদের এফডব্লিউবি এর মানে কোর্টের রায় ওনারা তাৎক্ষণিকভাবে মেনে নিয়ে ওনারা যে আপনাদের নিয়োগ কমপ্লিট করবে বিষয়টা এরকম কিন্তু না। ওখানে যে বিষয়টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে 14 সাল থেকে এ পর্যন্ত যতগুলো নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে বা মামলা রয়েছে সে মামলাগুলোর কিভাবে দ্রুত গতিতে এগিয়ে নেওয়া যায় যাতে করে ওনারা নিয়োগটা কমপ্লিট করতে পারে। অর্থাৎ যেমন আপনার এফডব্লিউভি এর বিষয়টা যেমন দ্রুত লিভ টু আপিল করে যাতে ওনারাও চাইবে সমাধান করে বা যেভাবে হোক ওনাদের পক্ষে অবস্থান ধরে রেখে কার্যক্রম পরিচালিত করা। তো এখন কথা হচ্ছে আপনাদের কি করণীয়। আপনাদের মূলত করণীয় এখনই সময়, শেষ সময়, অর্থাৎ আপনারা যদি এই সুযোগটা কাজে না লাগান তাহলে কিন্তু আপনাদের আর এটার কোনো ভবিষ্যতেই থাকবে না। এখন কথা হচ্ছে এখন তো হাইকোর্ট তো মূলত রায় দিয়ে দিছে বা চেম্বার আদালতও এই বিষয়ে আপনাদেরকে সমাধান দিয়েছে বা ওনারা কোনো লিভ টু আপিলের জন্য কোনো মানে নো অর্ডার দিয়েছে, অর্থাৎ ওনারা তেমন কোনো মন্তব্য করেনি। তো এখন অধিদপ্তর লিভ টু আপিলের চেষ্টা ওনারা চালিয়ে যাবে
তো লিভ টু আপিল শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু একটা বিষয় থেকে থাকে যে ওনারা যে কোনো সময় রায় বাস্তবায়নও করতে পারে। এখন আপনারা প্রার্থীগণ যদি এই বিষয়ে মানে অধিদপ্তরকে চাপ প্রয়োগ না করে থাকেন, তাহলে তো অধিদপ্তর কোনো কিছুই মনে করবে না, ওনারা ওনাদের নীতি বা কৌশল অনুযায়ী এগিয়ে থাকবে। আপনারা যদি এই সময়ে ওই দালাল বা সিন্ডিকেটের খপ্পরে না পড়ে আপনারা একটা অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বা মিডিয়া কাভারেজ মাধ্যমে আপনারা যদি শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে একটা আন্দোলন করতেন, অবস্থান কর্মসূচি পালন করতেন যে আমাদের হাইকোর্টের রায় কেন বাস্তবায়ন করা হচ্ছে না, আপনাদের আরও যে ক্ষতিগুলো হয়েছে এই দিকগুলো আপনারা মিডিয়ার সামনে উপস্থাপন করতেন, কী কী ক্ষতি হয়েছে এটা নিয়োগের পেছনে থেকে, তাহলে আপনাদের জন্য এখনও সুযোগ ছিল, এখনও সেই সুযোগটা রয়েছে। অর্থাৎ লিভ টু আপিলের আগে আপনারা যদি দালালের খপ্পরে পড়ে, এই যেমন দালালে কিন্তু আপনাদের আশ্বাস দিচ্ছে ঈদের পরে ভাইবা শুরু হবে, এটার পরে শুরু হবে, ওটার পরে শুরু হবে, এটা কিন্তু পুরা ফালতু কথা। ওসব কথায় কান না দিয়ে আপনারা সবাই ওই সিন্ডিকেট দালালদের খপ্পরে না পড়ে সবাই যদি সুন্দরভাবে একই সাথে ঐক্য গড়ে তুলে একটা অবস্থান কর্মসূচি বা অধিদপ্তরকে যে কোনোভাবে আন্দোলনের মাধ্যমে হোক কিংবা কূটনৈতিক উপায়ে হোক একটা চাপ প্রয়োগ করতে পারেন, তাহলেই মূলত আপনাদের এই সমাধানটা আসতে পারে। এই কারণে বলা হলো যে সময়ের 1 ফোর অসময়ে 10 ফোর। এখন যদি আপনারা এটা করতে পারেন তাহলে আপনাদের ফলাফল আসার সম্ভাবনা আছে, না হলে আপনাদের ভবিষ্যতে হাজার চেষ্টা করেও আর হবে না। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।